আসসালামু আলাইকুম। এসএসসি গণিত পরিসংখ্যান রাজশাহী বোর্ড অঙ্কে 2024 সালের অঙ্কে সবাইকে অনলাইন টিউটর চ্যানেল তরফ থেকে স্বাগতম জানাচ্ছি। ডিয়ার লার্নার, তো আমরা আপনাদের জন্য সর্বপ্রথম অঙ্কটিকে আমরা প্রস্তুত করে রেখেছি যাতে করে আপনাদের জন্য সময় কম লাগে। তো চলুন শুরু করা যাক। এখানে দেখুন আমাদের দাগ দেওয়া অংশের মধ্যে অঙ্কটির উদ্দীপক রয়েছে এবং এটির আলোকে আমাদেরকে খ এবং গ এই দুটি অঙ্ক করতে হবে। তো চলুন আমরা সর্বপ্রথম অঙ্কটিকে একটু পড়ে নিই। কয়েকজন শিক্ষার্থীর উচ্চতার সেন্টিমিটারে গণসংখ্যা নিবেশন সারণীর নিম্নরূপ। উচ্চতা হচ্ছে 140 থেকে 149 এর মধ্যে 7 জন, 150 থেকে 159 এর মধ্যে 15 জন, 150 থেকে 169 এর মধ্যে 48 জন, 170 থেকে 179 এর মধ্যে 12 জন এবং 180 থেকে 189 8 জন। ক, এটি আমাদের উদ্দীপকের বাইরে আমাদেরকে অঙ্কটির সমাধান করতে হবে। খ, প্রদত্ত উপাত্তের মধ্যক নির্ণয় করো। গ, বর্ণনাসহ প্রদত্ত উপাত্তের গণসংখ্যা বহুভুজ অঙ্কন করো। তো আমরা চলে যাচ্ছি অঙ্কের সমাধানে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অঙ্কটি লক্ষ্য করুন। আমাদের এখানে আমাদেরকে তারা কি দিয়েছে? আমাদের এখানে দিয়েছে হলো সর্বোচ্চ মান 95 এবং পরিসর 64। সর্বোচ্চ মান 95 এবং পরিসর 64। তো দেখুন সর্বোচ্চ মান, এখানে আমাদের যে সূত্রটি আছে, পরিসর সমান সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান যোগ 1, এই সূত্রের সাহায্যে আমরা অঙ্কটি করব। এবং এখানে সর্বোচ্চ মান দেওয়া রয়েছে 95 এবং পরিসর দেওয়া রয়েছে 64। তো আমরা এই মান দুটোকে বসিয়ে 64 এবং 95 এই দুটি মান বসিয়ে আমরা উপাত্তের পরিসরের উপাত্তের পরিসরের সূত্রের মধ্যে মান বসিয়ে আমরা সর্বনিম্ন মানটি বের করব। এখন দেখুন দ্বিতীয় লাইনে আমরা এই মানটি পাচ্ছি এবং তৃতীয় লাইনে আমরা এই মানটি পাচ্ছি। এখানে সর্বনিম্ন মান আমাদের এদিকে রেখে আমরা 64 এই জায়গায় আমাদের +1, আমরা এটিকে স্থানান্তর করে এটিকে -1 করে ফেলেছি এবং আর বাকিগুলো ঠিকই রয়েছে। এবং তৃতীয় লাইনে আমরা এখানে যেটা করেছি, এই জায়গায় দেখুন আমরা এখানে 1 বিয়োগ করেছি, অর্থাৎ 64 থেকে 1 বিয়োগ করে আমরা এখানে 63 করেছি এবং এই দিকে রয়েছে আমাদের 95 এবং এই দিকে রয়েছে সর্বনিম্ন মান। তো সর্বনিম্ন মান সমান এটা মাইনাসের দিক থেকে সর্বনিম্ন মানটা আমরা যদি অর্থাৎ ডান দিক থেকে বাম দিকে নিয়ে আসি তাহলে এটা প্লাস হয়ে যায় এবং এই 95 মানটা এটা ডান দিকে আছে, আমরা এটিকে ডান দিকে রাখবো এবং 64 মানটা এটা বাম দিকে আছে, এটাকে আমরা ডান দিকে নিয়ে যাওয়ার সময় প্লাসটাকে মাইনাস করে দেব। যে কারণে অর্থাৎ 95 থেকে 63 বাদ গেলে তার থাকে 32। এইটার মান হচ্ছে সর্বনিম্ন মান, অর্থাৎ সর্বনিম্ন মান আমাদের এখানে 32, যেটি আমাদের কয়ের মধ্যে জানতে চেয়েছে। তো দ্রুপভাবে আমাদেরকে মধ্যক বের করার জন্য বলেছে। খ অঙ্কে বলেছে প্রদত্ত উপাত্তের মধ্যক নির্ণয় করো। তো আমরা চলে আসছি অঙ্কের মধ্যে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা মধ্যক নির্ণয় করার জন্য এই যে শ্রেণীব্যক্তি এটি উদ্দীপক থেকে পাবো এবং এই যে গণসংখ্যা এটিও আমরা উদ্দীপক থেকে পাবো। আমাদেরকে এখানে যে কাজটি করতে হবে, এই গণসংখ্যা 60টা এখানে আমরা প্রতিস্থাপন করব এবং সাথে এই 15টা আমরা যোগ করে আমাদের যে মান হবে 7 এবং 15 যোগ করে 22 হবে, আমরা 22টা এই জায়গায় প্রতিস্থাপন করব। পরবর্তীতে আমরা এই 22 এবং 48 আমরা যোগ করব, যোগ করে আমরা 70 এখানে আমরা বসাবো এবং 70 এবং 12 এই দুটি মান আমরা যোগ করব, যোগ করে আমরা 82 এই জায়গায় বসাবো এবং 82 এবং 8 এই দুটি মান আমরা যোগ করব, যোগ করে আমরা 90 এই জায়গায় সেট করব।
এবং এখানে গণসংখ্যার যে মানটি রয়েছে আপনারা লক্ষ্য করুন, এখানে n এর মান হয়ে যাবে 90 এবং এই জায়গায় এখন এই জায়গার মধ্যে আমরা এখন কাজ করব। দেখুন এখানে n সমান যদি 90 হয় তাহলে সূত্রের জন্য আমরা n/2 অর্থাৎ 90কে 2 দ্বারা ভাগ করব, অর্থাৎ 90কে 2 দ্বারা ভাগ করলে হবে 45, অর্থাৎ মধ্যক 45তম পদ, মধ্যক হচ্ছে 45তম পদ, অর্থাৎ 45তম পদ কোথায় আছে আমরা এখন লক্ষ্য করব। এই জায়গায় 45 নেই, এই জায়গায় 45 নেই, এই 70-এর গড়টার মধ্যে কিন্তু 45 আছে। তো যে কারণে এই যে শ্রেণীটা 70-এর যে গড়টা, এই যে শ্রেণীটা, এটা হলো মধ্যক শ্রেণী। আমি এটিকে আবার দাগ দিয়ে দিচ্ছি, অর্থাৎ এই শ্রেণীটা হচ্ছে মধ্যক শ্রেণী, অর্থাৎ 160 থেকে 169 এটি হচ্ছে মধ্যক শ্রেণীতে অবস্থিত এটি। তো সুতরাং আমাদের এখানে যে মানগুলো আছে লক্ষ্য করুন, L সমান 160, 160টা কি, এটি হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্নসীমা। আমাদের মধ্যক শ্রেণী হচ্ছে এইটা, এটার নিম্নসীমা হলো 160, অতএব আমাদের L এর মান হচ্ছে 160। এরপরে আসুন n সমান 90, আমরা n সমান 90 এটা এই জায়গা থেকে আমরা পাচ্ছি n সমান 90। FC সমান 12, এই জায়গায় যে FC, এখানে যে FCটা রয়েছে, এই FC সমান আমাদের 22, এটি হচ্ছে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর কর্মযোজিত গণসংখ্যা, এটি হচ্ছে এই জায়গার 22টা। মধ্যক শ্রেণী হচ্ছে আমাদের 70-এর শ্রেণীটা এইটা, এটা হচ্ছে মধ্যক শ্রেণীর এর পূর্ববর্তী শ্রেণীর কর্মযোজিত গণসংখ্যা 22। এরপরে হচ্ছে এস সমান হচ্ছে 10। কীভাবে 10 হয়, আমাদের এখানে প্রত্যেকটা শ্রেণী আপনারা যদি এখানে হিসাব করুন তাহলে 10 রয়েছে, এগুলো হলো এস সমান 10। এবং FM সমান হচ্ছে আমাদের 48। কীভাবে হয় 48, সেটি হলো মধ্যক শ্রেণীর গণসংখ্যা। ডিয়ার ভিউয়ার লক্ষ্য করুন, এটি হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা। তাহলে আমরা যদি এখানে মানগুলো বসাই মধ্যকের জন্য, আমরা এখানে মধ্যকের জন্য মানগুলো বসাবো, তাহলে কি হবে দেখুন, মধ্যক সমান, মধ্যকের যে সূত্রটি আছে এটি হচ্ছে L + n/2 - FC × S/FM। আমরা সর্বপ্রথম এখানে যে সূত্রটি আছে এই সূত্রের আলোকে আমরা এখানে মান বসাবো। তো দেখুন মান বসানোর জন্য আমরা এখানে আমরা L এর মান হচ্ছে 160 বসালাম, n এর মান হচ্ছে 90 বসালাম, FC এর মান হচ্ছে 22 বসালাম, S এর মান হচ্ছে 10 এবং FM এর মান হচ্ছে 48। আমরা এগুলোকে বসালাম। এখানে একটি জিনিস লক্ষ্য করুন, 90কে 2 দ্বারা ভাগ করলে হয় 45, 45 থেকে যদি আপনারা 22 বিয়োগ দেন তাহলে আর থাকে 23, 23কে 10 দ্বারা গুণ করলে হয় 230 এবং নিচে 48 থাকে। আর এদিক দিয়ে 160 এটি প্রত্যেক ঘরে ঘরে বসে যাচ্ছে এবং এখানে 230কে আর 48 দ্বারা ভাগ করলে যেটি দ্বারা 4.79, অর্থাৎ 160-এর সাথে 4.79 যোগ করলে যে সংখ্যাটা দাঁড়ায় সেটি হচ্ছে 164.79। তো এখন পরবর্তী অঙ্কে গণসংখ্যা বহুভুজ করার জন্য আমাদেরকে চলে যেতে হবে। তো আমরা চলে যাচ্ছি গণসংখ্যা বহুভুজ অঙ্কন করার জন্য। দেখুন আমাদের এই একটি গড় রয়েছে যেটি আমরা উদ্দীপক থেকে পাবো, অর্থাৎ এই একটি গড় এবং গণসংখ্যার এই গড়টিও আমরা উদ্দীপক থেকে পাবো। এবং এখানে একটি আমাদের গড়, মধ্যবিন্দুর গড় আমরা নির্ণয় করব। মধ্যবিন্দুর গড় কীভাবে নির্ণয় করা হয়, অর্থাৎ উর্ধ্বমান যোগ নিম্নমান ভাগ 2, এরপরে মধ্যবিন্দুর গড়টা পাওয়া যায়। প্রত্যেকটা শ্রেণীরই আপনি উর্ধ্বমান এবং নিম্নমান এই দুইটা সংখ্যাকে আপনারা যদি যোগ করার পরে ভাগ করেন তাহলে সেটি মধ্যমানটা পাওয়া যায়। এভাবে করে এই মধ্য শ্রেণীর মধ্যবিন্দুর গড়টি আপনারা তৈরি করে ফেলবেন। এখন ছক কাগজের x অক্ষ বরাবর প্রতি এক গড়কে শ্রেণীর মধ্যবিন্দু 2 একক ধরে এবং y অক্ষ বরাবর প্রতি এক গড়কে শ্রেণী শিক্ষার্থীর 1 একক ধরে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করা হয়। মূল বিন্দু থেকে 140.5 পর্যন্ত গড়গুলো আসে এ বোঝাতে ছেদচিহ্ন ব্যবহার করা হয়েছে। এখানে যে সংখ্যাগুলো রয়েছে গড়গুলো, এগুলো
নিচে নিচে থাকবে এবং এখানে যে গণসংখ্যার গড়গুলো রয়েছে এগুলো উপরের দিকে থাকবে। তো আপনাদের অঙ্কগুলো কেমন লেগেছে আমাদেরকে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।